এবছর হাই স্কুলে ভর্তি হয়েছে প্রকাশ। ওই যে ন্যাশনাল হাইওয়ের ধারে বড় স্কুল, সেখানে ক্লাস 5-এ ভর্তি করে দিয়েছে ডাক্তার দিদি। আসলে ওদের বাগানের ছেলেগুলো ক্লাস 4-এর পর আবার 1-এ ভর্তি হয়। একবেলা খিচুড়ি বা গরম ভাত পায় ওরা, সাথে ডিম বা সয়াবিন। সকালে ছাতু মাখা, মেরি বিস্কুট। এই খাবারের লোভেই সবাই স্কুলে যায়। দূরে যাবে কেন? বধুয়ার মা রান্না করে ওদের বস্তি স্কুলে। আগে বাগানে পাতা তুলত। সেই যে 2 বছর আগে বাগান বন্ধ হলো, তখনই কাজটা ধরেছিল বধুয়ার মা। প্রকাশটা বেঁচে আছে ডাক্তার দিদির দয়ায়। প্রকাশের নামটাও ডাক্তার দিদির রাখা। মা বলে, বাবা ছিল ওদের কুলিবস্তির সর্দার। বাগান বন্ধ যাতে না হয় খুব লড়েছিল বাবা। সবাইকে বোঝাতো। কত মিটিং মিছিল হতো তখন। কিন্তু 2 বছর আগের সেই ঝড় জলের রাতে বাবাটা যে কোথায় চলে গেল। 7 দিন পর লাশটা ঝুলছিল ওই সুখাঝোরের পাশের বড় ডেউয়া গাছটায়। কয়েকদিন খুব মিছিল হয়েছিল। পুলিশ এসেছিল। প্রকাশদের ঘরে কত নেতা এসেছিল। সাদা কাগজে কত কি লিখে মায়ের টিপছাপ নিয়েছিল। তারপর সব কমে গেল। বাগান বন্ধ। যখন ওর ছোট ভাইটা খিদে জ্বালায় কাঁদত, তখন খুব বাবার কথা মনে পড়ত প্রকাশের। এই ডেউয়া গাছটার বদনাম হয়ে গিয়েছিল হঠাৎ করেই। বাবার আত্মা নাকি ওই গাছেই বাধা পড়েছিল, সবাই বলতো। সন্ধ্যের পর কেউ এদিকে আসতো না আর। মাটা এর ওর থেকে চেয়ে চিনতে নিজের রূপার বালা আর পাইল বিক্রি করে কয়েক মাস টেনেছিল ওদের পেট। তারপর মা ডাক্তার দিদির ঘরে কাজে ঢুকেছিল। প্রকাশ কিন্তু আর সবার মতো গাছটাকে ভয় পেত না। বাবার আত্মা যদি থাকেও, ও কেন তাকে ভয় পাবে? বাবা তো বাবাই হয়। সবজি রঙের পাকা ডেউয়া পড়ে থাকতো গাছের নিচে। ভাঙলে ভেতরে কমলা রঙের কোয়া। মুখে পুড়লে টক মিষ্টি স্বাদে চোখ বুজে আসত। হলুদ স্পঞ্জের মতো ডেউয়া ফলগুলো দিয়ে স্লেট মোছা যেত। পেট ভরে ডেউয়া খেয়ে ভাইয়ের জন্য নিয়ে যেত প্রকাশ। এভাবেই গাছটাকে ভালোবেসে ফেলেছিল প্রকাশ। গাছটার গায়ে কেমন বাবা বাবা গন্ধ পেত ও। এটাই বোধহয় আত্মা। বিকেলে যখন বন্ধুরা একটা বাতাবি লেবুকে বল বানিয়ে রেললাইনের ধারের মাঠে খেলতো, ওর মন পড়ে থাকতো ওই গাছের কাছে। সবার চোখ এড়িয়ে ও চলে আসতো এখানে। কতদিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেত ওই গাছের ছায়ায়। আস্তে আস্তে গাছটা ওর বন্ধু হয়ে উঠেছিল। সুখ দুঃখের গল্প হতো ওর সাথে। গাছটা নির্বাক শ্রোতা হলেও ডালপালা নেড়ে মতামত প্রকাশ করত। তবে এসব প্রকাশের একান্ত গোপনীয় ব্যাপার। মা ভাই এমনকি ডাক্তার দিদিকেও বলেনি কখনো ও। মা ভাইকে নিয়েই কাজে যেত। সন্ধে ফিরে রাতে রুটি করত। ও তখন দুলে দুলে পড়তে বসত। পড়তে প্রকাশের খুব ভালো লাগতো। কত কি জানা যায় বই পড়লে। জানার ইচ্ছেতেই ও পড়ত খুব। ডাক্তার দিদি ওকে পড়ার বাইরেও অনেক বই দিত। পড়া দেখিয়েও দিত। ইংরেজিতে সাহায্য করত। মাঝে মাঝে প্রকাশের মনে হয় ওই দিদি না থাকলে ওরাও কোথায় ভেসে যেত। যেমন ওদের বস্তির কত পরিবার হারিয়ে গেছে বাগান বন্ধের পর। এখন অবশ্য বাগানের পাতা তোলা হয়। ফ্যাক্টরি আর খোলেনি। পাতা বেচে দেয় বাবুরা। অনেকেই এই কাজ করে। তবে সেই আগে রমরমা অবস্থা কারণ নেই। আজ মনটা ভালো ছিল না প্রকাশের। স্কুলের নগেন মাস্টার খুব হেসেছিল ওর ওপর। আসলে বস্তির ছেলে হয়ে ও হাই স্কুলে পড়ে, এটা অনেকেই মানতে পারে না। তাতে ও আবার পলু সর্দারের ছেলে। প্রকাশকে নিয়ে অনেকেই দু চার কথা শোনায়। ও গায়ে মাখে না। নগেন মাস্টার ওদের ইংরেজি পড়ায়। একটা এসে লিখতে দিয়েছিল, আমার বাবা। প্রকাশের লেখাটা নিয়ে আজ ক্লাসে খুব হাসাহাসি করেছে স্যার। ওর বাবা নেই। তা ও এই এসে কি করে লিখল, এ নিয়ে নোংরা কথাও বলেছে। কান মাথা গরম হয়ে গেলেও কিছুই বলতে পারেনি প্রকাশ। ওর মতো ঘরে ছেলের নাম প্রকাশ কেন, এ নিয়েও কথা হয়েছে। স্কুল থেকে ফেরার পথে গাছটাকে জড়িয়ে ধরে ও খুব কেঁদেছে আজ। বাবা থাকলে ওকে এমন কথা শুনতে হতো না। এই 11 বছরে ও বুঝে গিয়েছিল মাথার উপর বাবা নামের ছাতাটা না থাকলে কি হয়। গাছটার শীতল হাওয়ায় আস্তে আস্তে শান্ত হয়ে আসছিল ওর ভেতরের আগ্নেয়গিরিটা। ডালপালাগুলো হাত বুলিয়ে দিচ্ছিল মাথায়। সন্ধ্যের আগে বাড়ি ফিরে পড়তে বসেছিল ছেলেটা। পরদিন সকালে নগেন মাস্টারের দেহটা পাওয়া গিয়েছিল ডেউয়া গাছের নিচে। ভোরবেলা হাঁটার অভ্যেস ছিল ওনার। মধুমেহ ছিল দীর্ঘদিন। অনিন্দ্যবাবুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। ফেরার পথে গাছটা নিচে বসেছিল বিশ্রাম নিতে। খুব ঘাম হচ্ছিল। অনিন্দ্যবাবুর একটা ফোন এসেছিল তখন। ছেলে বিদেশে থাকে। ফোনে কথা বলে গাছের নিচে এসে দেখে সব শেষ। ম্যাসিভ হার্ট অ্যাটাক।
খবরটা শুনে চমকে উঠেছিল প্রকাশ। ১.৫ বছর আগের ঘটনাটা মনে পড়ে গিয়েছিল। বাবুলাল খুব জ্বালাতো মাকে। ওদের তখন পেটে খাবার নেই, কাজ নেই। তাও বাবুলাল যে একটা শয়তান, ছোট্ট প্রকাশ সেটা বুঝত। একদিন থাকতে না পেরে গাছটাকে সব বলেছিল। পরদিন বাবুলালের দেহটা গাছের নিচে শুকা চুলা জলে ভাসছিল। চুলোর বিষে মরেছিল আপদটা, অতিরিক্ত মদ গেলার ফল। কিন্তু ৯ মাস আগে ছোট সর্দারি যখন মাকে বলেছিল ওকে কাজ পাইয়ে দেবে কেরলে, অনেক টাকা আনবেও, ভয় পেয়েছিল প্রকাশ। গাছটাকে বলেছিল কথাটা। ২ দিন পর ছোট সর্দার ওই গাছেই গলায় দড়ি দিয়ে ঝুলছিল। না, সবার মতো গাছটাকে ভয় পায় না প্রকাশ। মাথার উপর গাছটার ছায়া ঠিক ছাতার মতো মনে হয়। বাবা বাবা গন্ধটা ফিরে আসে বারবার। গাছটা ওকে শক্তি দেয়, ওকে ভরসা দেয়। ও সত্তার সাথে জড়িয়ে থাকে ওই ডেওয়া গাছটা। টুপটাপ ডেওয়া ফুল ঝরে পড়ে ওর মাথায়।